হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে কিন্তু হোলি আছে, কালকে ছিল দোল, আজকে হচ্ছে হোলি পার্ট 2। তো এখন আমাকে যেতে হবে দোকানে, দশকর্মার দোকানে, মানে ঠাকুরের মিষ্টি, ফল, নাড়ু, খই যা তা আছে ওইগুলো আনতে যেতে হবে। আর ওখানে দেখো মা শাড়ি পরে রেডি হয়ে গেছে। এখন কিন্তু আমরা হোলি বলি খেলবো না, এখন আমরা মা রান্না বান্না করবে, কালকে সব কেনাকাটা করে তোমরা দেখে নিয়েছো, সব রেডি করে রেখে দিয়েছে। এখন যাব দোকানে, আর বাইরে এত রোদ ভাই, আড়াইপি। ঠিক আছে, যাই হোক। আর এই টাকাটা কত সুন্দর লাগছে ভাই হাতে। তো চলো এখন বেশি না বকে চুলটাকে বাঁধবো, গরমের মধ্যে চুল একদম না। তো আমি হচ্ছে ডান একদম। আর পারফিউমটা নতুন কেনা হয়েছে, চোখের মধ্যে ঢুকে গেল পুরো, আমার মুখেও ঢুকে গেছে খানিকটা। এখানে শিরো ঘুরঘুর করছে, দেখা চলে গেল। ইলি ওর গায়ে কিন্তু এখনো রং আছে অনেকটাই। ও আমি বেরোলাম, ঠিক আছে। তো চলো এখন যাওয়া যাবে দোকানে। তো আমি এখন সিঁড়ির নিচে নামছি, আর নিচে নামতে নামতে জানো আমার পাও মুছছে গেছে, এমনভাবে নেমেছি আমি নিচে। মিলি কি হয়েছে? দেন এদেরকে আদর করে কিন্তু আমি রাস্তায় বেরিয়ে পড়েছি। আর আজকের ওয়েদারটা কত সুন্দর লাগছে বলো তো। হ্যাঁ, হালকা রোদ আছে, বাট ঠিক আছে, কত ভালো লাগছে। খুব এত রোদ, তার মধ্যে পাঠিয়ে দিল দোকানে। তারপর আমি এখানে চলে এসেছিলাম খই আর মুরগি নিতে, আর মা বলেছিল নাড়ু নিতে, সেটা আমি পাইনি। ফুল নিয়ে নিয়েছি, ফল নিয়ে নিয়েছি, যা যা ছিল। তারপর আমি এখান থেকে কিন্তু ডাইরেক্ট একটা ফ্রেন্ডের বাড়ি গেছিলাম বাজার টাজার করে। তারপর ওখান থেকে ওদেরকে নিয়ে এসে এখানে খিচুড়ি দিয়েছিল মা, ওরা খিচুড়ি খাচ্ছে, আমিও খাচ্ছি। এখানে পুজো দিয়ে দিয়েছিলাম সকালবেলাটা শুধু। আর এখানে মা কিন্তু রান্না করছে, রান্না বসিয়ে দিয়েছে। এখানে করছে চিকেন, আর হচ্ছে চিকেন পকোড়া, আর কি কি ছিল আমি জানি না, আমি কিছুই জানি না। মানে আমি রং খেলবো কখন সেটাই আমার এখন মাথায় ঘুরছিল। তো আমি ছাদে বালতি ফিটকারি নিয়ে চলে এসেছি, আর এখানে বালতিতে জল ভরতে দিয়ে দিয়েছি। আর আমি কালকে যেইটা পরে হোলি খেলেছি সেটাও পরে নিয়েছি। আর এখানে দেখো এরা অস্বাভাবিকভাবে রং খেলে ফেলেছে, পুরো আমাকেও একদম ভিজিয়ে দিয়েছে। দেখো শিরো হোলি খেলছে, যেউনি তো ওর খুব তাপ লাগছিল, তার জন্য আমি ওকে নিচে দিয়ে এসেছি। আর ও নিচে যাওয়ার নাম করে আবার ঘুরে বেড়াচ্ছিল। এখানে আমি পুরো ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, এমন অবস্থা। আমাকে প্রচন্ড পরিমাণে রং মাখিয়েছে, এবার আমার পালা ওদেরকে রং মাখানোর। চলো, আমরা তো সকাল থেকে রং খেলছি, ওটা আলাদা ব্যাপার। তারপর আমাদেরকে মা জয়েন করেছে, আর মা দেখো মানে এসে পারে পুরো এরকম কি বলে এটাকে, ব্যাটারি রং নিয়ে পুরো ঘষে মশে এখানে অ্যাটাক করতে শুরু করে দিয়েছিল। তো এখানে ক্যামেরাম্যান পালিয়ে গেছে, আর আমি এখানে মাকে এসেছি আবির মাখাতে। আমি জানি মায়ের হাতে ব্যাটারি রং ছিল, তাই আমি মুখের মধ্যে থেবড়ে দিয়ে পালিয়ে গেছি। কিন্তু মাকে আর কে বোঝাবে যে আমি অলরেডি ভিজে বসে আছি, রং মং মেখে বসে আছি। তাও আমার মা পিছু পিছু দৌড়েছে, এখানে যারা ছিল তাদেরকে ব্যাটারি রং অ্যাটাক করে দিয়েছে। আর ওই দিকে একজন ভাবছে আমাকে মারবে না, কিন্তু কি বিশ্বাস, আমি আরও রং নিয়ে আমার মাকে মাখিয়ে দিয়েছি, কারণ আমি তখন থেবড়ে দিয়ে মুখে পালিয়ে এসেছিলাম। আর এই যে দিগালটা দেখছো, এটা পানের পিক ভেবো না একদম, এটা আমরা হাতের ছাপ রং মং গুলে এরকম করেছি। শুধু তাই না, কিন্তু মায়ের মাথায় জলও ঢেলে দিয়েছি যাতে মা অ্যাটাক না করতে পারে। তাও কিন্তু আমার শান্তি নেই, আরও এক বালতি জল ঢেলে দিয়েছি। তারপরে এখানে আমি দাদুনকে রং মাখাতে এসে আমার মাথায় জল ঢেলে দিল। এখানে মানে দুদিক দিয়ে দু রকম অ্যাটাক চলছে। তো এখানে আমি আর মা নিজেদের থোবড়া দেখছি, আর কে কীরকম থোবড়া করেছে সেটাই দেখতে গেছিলাম। আর এই দেখো কত ভালো লাগছে, আমরা পুরো ভেস্তে দিয়েছি, লিখেছিলাম ভালো করে। তারপর মা এখানে স্নান করে নিয়েছে, মায়ের মুখে এখনও রং লেগে মানে পুরো ব্যাটারি রং লাগিয়েছে। আর এটা হচ্ছে আজকের দুপুরবেলার খাবার। আর আমার চোখের তলায় একটুখানি হালকা রং লেগে আছে, মানে চোখের উপরটা, ওটা এখনও উঠিনি। আর এখানে শিরোকে হাড়ের গন্ধ শুকিয়ে গাজর খাওয়াচ্ছিলাম, দেখলাম ও আদৌ মানে বুঝতে পারে কিনা। ও তো চালাক, এমনিই বুঝে যাবে। তারপর আমরা একটুখানি বেরিয়েছিলাম বিকেলবেলার দিকে হাঁটতে, কারণ খুব বোর হচ্ছিলাম ঘরে বসে। আর এই দেখো ফুলও নিয়ে যেতে হবে যাওয়ার সময়। चीज हम जाता है अब रंग खरीदने, বাংলা হিন্দি মিক্স করে। তারপর আমি যাচ্ছি রং কিনতে, কারণ এখন আমাদের হোলি খেলা কমপ্লিট হয়নি এখনও। তবে তো স্নান করলাম, কালকের মতো সেম স্নান করার পরে আবার মাখা হবে।
এখানটায় রং লেগে আমার, আর হাত তো কোনো কথাই না, পায়েও লেগে পুরো গ্রিন কালার। ভাই মানে দেখো সূর্যটাকে। তো এই মন্দিরে কিন্তু প্রায় আমি পুজো দিতে আসি। আর এখানে দেখো দেখো ট্রেন যাচ্ছে, তারপর আমি ফুল নিয়ে নিলাম, একটুখানি রোজ নিয়ে নিলাম। আর এখানে দেখো পুরো হাতে পায়ে রাতের বেলাও রং মাখাচ্ছে ব্যাং, কোনো মানে হয় বলো? তারপর কারেন্ট চলে গেছে সেই ফায়দা নিয়ে। এখানে কিন্তু গোপালকে শুয়ে দিয়েছে একটু সন্ধ্যাবেলা, কারণ ওরা অনেক সকালবেলা উঠে রং টং খেলেছে। আর এখানে মা পুজোর সব রেডি করে রেখেছে সন্ধ্যাবেলা পুজোর জন্যে, তো এখানে সেটাই দেখাচ্ছিল। আর আজকে দেখো ঠাকুরঘরটা কত সুন্দর লাগছে, উপরে জল রেখে দিয়েছে। আর সবে তো শুরু, আমার মাথায় শ্যাম্পু দিয়েছে, তারপর মিষ্টি দই পেয়েছে সেটাকে মাখিয়েছে, আর তাতেও হয়নি, এখন আমাকে ডিম মাখাচ্ছে। দেখো মানে আমার চুলটা পুরো 12টা বাজিয়ে দিয়েছে, মিষ্টি দই মাখালো, শ্যাম্পু দিল, যা পেরেছে হাতের সামনে তাই দিয়েছে, আবার তেলও দিয়েছে ভরে ভরে, এক কোটো তেল ঢেলে দিয়েছে, ঠিক আছে। তবে ডিমটা লাগানোর পরে কিন্তু আমার চুলটা প্রায় সিল্কি হয়েছে, খুবই ভালো লাগছিল চুলটা। তারপর এখানে তাও হয়নি, এখন বাজে 12:30, মাঝখানে ক্লিপগুলো গায়েব হয়ে গেছে, আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম সেই জন্যে। 12:30টার সময় এখন রং নিয়ে এসছে, তো এই রংটা এখন মাখাবে। আর এই দেখো চুরি করে মা না এখানে গ্রিন রং রেখে দিয়েছিল, ব্যাটারি রং, দুপুরবেলা বাঁচিয়ে কাচিয়ে। আর আমি এখানে আস্তে আস্তে ক্লিপ নেওয়ার নাম করে হালকা করে একটুখানি ধরে রেখেছিলাম ক্যামেরাটা, আর বুঝে গেছে, ঠিক আছে। তো এখানে আমাকে বলছে তুই কি ডান্স শিখছিস, সেটা আমাকে ডান্স করে দেখাবি। তো আমি বললাম ঠিক আছে দেখিয়ে দেবো। আর এই যে মা চলে এসে রং নিয়ে অ্যাটাক করতে, এখানে বলছে রং মাখাবি না। সেই মা কি আর শুনবে, মা তো রং মাখাবেই, কারণ আজকে হোলি, হোলি হে, হোলি হে, বুড়া নামানো হোলি হে। তো এখানে হ্যাঁ 12টা বেজে গেছে, হোলি চলে গেছে, তাও কি আছে, হোলি তো হোলি হয়। তো এখানে পুরো রঙে ভূত করে দিল। শুধু তাই না, এখনো মায়ের টুইস্টটা দেখো। আর আমি এখন রং মাখিতে আমি ধুয়ে এসেছি রংটা কোনো রকম। দেখ না শালা, জল রং না আলতা রং। ই বাবা কোথায় কোথায় লাগাচ্ছে, হ্যাপি হোলি। রং কম পড়ে যাওয়ায় কিন্তু এখানে আলতা দিয়ে খেলা চলছে, ঠিক আছে। তারপরে এখানে চলে আসলো ডান্সের টাইম, এখন সবাই ডান্স করছে, দেখতেই পাচ্ছ। ভাই কি নাচ নাচ, মানে কিছু বলার নেই, নাচ কম হচ্ছে, এখানে কোলাকুলি বেশি হচ্ছে, ফাঁকি মেরে নাচ করে দিল। আর এখানে মা ডিসাইড করছে যে কি গানে নাচ করবো। আর তোমরা গেস করো যে এই গানটা কি গান, এটা কিন্তু নতুনই বেরিয়েছে, খুব হিট হয়েছে। এবার তোমরা গেস করো এন্ট্রিটার নাম কি আর গানটার নাম কি, কমেন্টে জানাও। আর এখানে শিরো কেন বাদ থাকবে, ও করবে না ডান্স। তো আজকের ব্লগটা কিন্তু এই অবধি, কেমন লাগলো তোমরা জানিও। সকাল থেকে খুবই খেলে টেলে টায়ার্ড হয়ে গেছে, বাকি ব্লগটা নিতে পারিনি। সো বাই বাই।